হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনীতা। স্বল্প বাসনার গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। আজ ছিল বসন্ত পঞ্চমী, সেই উপলক্ষে ঘরে সরস্বতী পুজোর আয়োজন করেছি। এই পুজোটা আমার হাজব্যান্ডের কিন্তু খুব একটা প্রিয় পুজো। সব পুজোতে আমি অংশগ্রহণ করি এবং আমি আগ্রহ দেখাই, কিন্তু এই পুজোটা ওর আগ্রহটা বেশি থাকে। ও অনেক কিছু নিজে চেষ্টা করে দিতে চায় এবং করেও। জানেন তো, চেন্নাইতে বাঙালি ঠাকুরমশাই পাওয়াটা খুব দুষ্কর এবং পাওয়াই যায় না। তেমনই আমি সরস্বতী পুজো করবো জন্য চেষ্টা করেছিলাম, ঠাকুরমশাই দিয়ে পুজো করব, কিন্তু খুঁজে পাইনি। সেই কারণে নিজেই পুজো করেছি, নিজের মন থেকে যতটা পেরেছি ভগবানকে অর্পণ করেছি, যতটুকু পারি। সঙ্গে করেছিলাম খিচুড়ি, 5 রকমের ভাজা, তারপরে ফল মূল মিষ্টান্ন, সঙ্গে দই, চিড়া, কলা, এ সমস্ত কিছু দিয়ে নিজের হাতে নিজের মনের মতন করে পুজো করেছি। জানেন তো, সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম, 11টার মধ্যে পুষ্পাঞ্জলি দিতে হবে, এই কারণে আমি শাড়ি পরার সুযোগটুকুও পাইনি। তার কারণে নাইটি পরেই পুজো করতে বসে গেছি। ভগবানকে বলেছি, তুমি একটু ক্ষমা মার্জনা করো। এবার পুজোতে তো উপরি পাওনা ছিল আমার শাশুড়ি মা, আর তার সঙ্গে আমার পাশের ফ্ল্যাটে সৌমি এখন প্রত্যেকটা পুজোতে আমার সঙ্গে অংশগ্রহণ করে এবং ওরও পুজো করতে খুব ভালো লাগে। তাই ও সমস্ত পুজোতে আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে অনেক কিছু করে দেয়। তো এইভাবেই আমাদের সরস্বতী পুজোটা কেটেছিল এবং খুব ভালো করে নিষ্ঠা সহকারে আমরা পুজোটা সম্পন্নও করেছিলাম। সঙ্গে পুজো আমাদের সম্পন্ন হয়ে গেছে। এখানে প্রসাদ এখন সবাইকে দেব, দিয়ে আমরা প্রসাদ খেয়ে আবার যাব হাজব্যান্ডের ইনস্টিটিউটে। ওখানে গিয়ে দেখব কীরকম পুজো হয়েছে, আর আপনাদের সঙ্গেও অবশ্যই শেয়ার করে নেব যে ওদের ইনস্টিটিউটে কীরকম পুজো হয়। বেশ কিছু বাঙালি আছে ইনস্টিটিউটে, তো সেখানে তারাই আয়োজন করে এই সরস্বতী পুজোটা। কারণ বাঙালিরা ছাড়া চেন্নাই বাসিন্দা বা কর্ণাটক বা তামিলনাড়ুর বাসিন্দা, এরা সরস্বতী পুজো ওই দুর্গাপুজোর সময় করে, দশমীতে, দশরা যেটাকে বলা হয়, আর একটা সময় করে কালী পুজোর সময়। তো সেইভাবে তারা পুজোটা করে না, করে বাঙালিরা। আমরা এখন চলে এসেছি ওর ইনস্টিটিউটে, আর এখানে হয়েছিল পটচিত্রের মধ্যে পুজো। আর এখানে এই পুজো করেছিল একজন ব্রাহ্মণী, আর সে এখানে পুজো করে চলে গেছে। আর আমরা গিয়েছিলাম একটু দেরি করে, সেই কারণে আর পুজো দেখতে পারিনি। তবে আমরা প্রতিমা দর্শন করেছি, বেশ ভালো ছিল। এখন আমরা বাড়ি ফিরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।